এখানে উনি উপস্থিত থাকার কারণ একটাই যে কোনো রকম অনিয়ম এবং কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য। প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সিংড়া গ্রামের চেরাগালি মোড়ে, যেখানে খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত খাদ্য বান্ধব কর্মসূচির 15 টাকা কেজি দরে চাউল বিক্রি হচ্ছে। আমরা জানতে এসেছি যে এখানে সুস্থভাবে চাউল বিক্রি হচ্ছে কিনা সেই তথ্য আপনাদেরকে জানানোর জন্য আমরা চলে এসেছি আজকে চেরাগালি মোড়ে, যেখানে ডিলার হিসেবে রয়েছেন সাবেক ছাত্র দলের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ সোহেল ভাই। উনি সশরীরে উপস্থিত থেকে সারাদিন চাউল বিতরণ করেছে। তো আপনাদের আজকে দেখাবো যে জায়গাতে কোনো অনিয়ম হয়েছে কিনা এই বিষয়ে আমরা ওনাদের কাছে জানবো। তো সোহেল ভাইয়ের কাছে জানার আগে আমরা ওনার দুইজন সহযোগী রয়েছে, দুজনই ছাত্র দলের কর্মী, অত্যন্ত ভালো। তো আমি শাওনের সাথে কথা বলবো। তো শাওন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি চাউল যে সারাদিন চাউল দিলে তুমি কি এনেছিলে না? জি জি, এখানে ছিলাম। তো ভালোভাবে সুস্থভাবে চাউল বিতরণ হয়েছে তো? হ্যাঁ, এখানে অত্যন্ত সুন্দরভাবে এবং সুস্থভাবে চাউল বিতরণ প্রায় শেষের দিকে ভালোভাবে হয়েছে। তো দর্শক মন্ডলী, তা আমরা শাওনের কাছে জানতে পারলাম যে অত্যন্ত সুস্থভাবে এখানে চাউল বিতরণ হয়েছে। তো আমরা এখন ছোট ভাই রুবেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। শাওন বললো যে তোমরা তো একসাথে, শাওন আর তুমি তো একসাথে কাজ করতেছো, সারাদিন ধরে তুমিও ছিলে এখানে না? জি চাউল বিতরণ তো সুস্থভাবে হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে আমরা বিতরণ করছি। ও, মোটামুটি কাজ কি শেষের পথে না? হ্যাঁ, শেষের পথে অল্প কিছু আছে, ইনশাআল্লাহ শেষে। প্রিয় বন্ধুরা, কথা বললাম শাওন এবং রুবেলের সাথে। তো ওনারা বললো যে অত্যন্ত সুস্থভাবে সুশৃঙ্খল ভাবে এখানে চাউল বিতরণ হয়েছে। তো আমরা কথা বলবো যিনি ডিলার মোহাম্মদ সোহেল রানা। এখানে উনি উপস্থিত থাকার কারণ একটাই যে কোনো রকম অনিয়ম এবং কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য উনি সশরীরে উপস্থিত থেকে চাউল বিতরণ করছে। আরেকটা বিষয় দর্শক মন্ডলী, যেটা না বললে নয়, ক্যামেরার পিছনে কিন্তু অত্যন্ত কাছের মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, যিনি আজকে এ পর্যন্ত আসার জন্য আমাকে সবসময় সাপোর্ট করে এবং উৎসাহ দেয়, জনাব মোহাম্মদ সুজাব মিয়া, সহ দপ্তর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। তো ওনাকেও আমার পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কষ্ট করে ওনার মতো লোকের আমি ক্যামেরা ধরেছি। তো যাই হোক, আমি এখন কথা বলবো আজকের ডিলার যিনি সোহেল রানা, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি মহাদান ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকজনের মধ্যে উনি একজন। বিভিন্ন রকমের সাংগঠনিক কার্যক্রম মহাদান ইউনিয়নে অত্যন্ত দক্ষতার সাথে উনি পরিচালনা করেন, নেতৃত্ব দিয়ে। আমরা এখন কথা বলবো সোহেল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা তো আসছি আপনার এই চাউল বিতরণ অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করার জন্য, ঠিকমতো চাউল বিতরণ হচ্ছে কিনা, কোন রকম অনিয়ম হচ্ছে কিনা। আমরা জানি যে অনিয়ম ঠেকাতে, কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আপনি নিজে উপস্থিত থেকে এখানে চাউল বিতরণ করতেছেন। তো আপনি মহাদান ইউনিয়নবাসীর উদ্দেশ্যে কিছু বলেন যে ভবিষ্যতে আপনার ডিলার, মানে যতদিন ডিলার আছেন ততদিন চাউল কিভাবে বিতরণ করবেন, কোন রকম অনিয়ম হবে কিনা, এই বিষয়ে সামান্য কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি 3-4 ওয়ার্ডের মোহাম্মদ সোহেল রানা। আমি 2 বছর ধরে চাউল দিয়ে আসছি। পাশাপাশি যারা চাউল নিতেছে তারাও বলতেছে হ্যাঁ, আমরা সুস্থভাবে চাউল নিতেছি, আমার এখানে কোনো অনিয়ম নাই, তারা সুস্থভাবে নিয়ে যায়। ধন্যবাদ সোহেল ভাইকে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে আসলে মনিটরিং এর উদ্দেশ্যে আসছিলাম যে এখানে আসলে চাউলটা সুস্থভাবে বিতরণ হচ্ছে কিনা। আর কি বলবো, এই পর্যন্তই আজকে। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সিংগুয়ার চেরাগালি মোড় থেকে রাশেদ 93 আপনাদের বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।